নমস্কার বন্ধুরা। আমার গতকালকে প্রশ্ন ছিল তোমাদের কাছে যে আকাশের রং নীল কেন হয়, অন্য কিছু তো হতে পারতো। তারই আমি একটা ছোট্ট বর্ণনা দিচ্ছি। যদি কোথাও ভুল হয়ে যায় ক্ষমা করো, বা ভুলটা তোমরা একটু ধরিয়ে দিবে। যদি সেটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে, সেই আশায় রাখছি তোমাদের কাছে। সূর্যের উত্তাপ যখন কমে যায়, খোলা আকাশের দিকে তাকাতে কার না ভালো লাগে। সুবিশাল সুনীল আকাশের প্রেমে পড়েনি এমন মানুষ পাওয়াও খুবই দুষ্কর। নীলিমার আলোর ছোটা বা নীল আভা এ যেন মনকে প্রসারিত করে দেয়। তবে কেউ কেউ আবার বেদনার উপমা হিসেবেও উপভোগ করে থাকে। প্রশান্তি বা বেদনা সে যাই হোক না কেন, প্রশ্ন হলো এত রং থাকা সত্ত্বেও আকাশের রং নীল কেন? অন্যান্য কালারও তো হতে পারত, সেই প্রশ্ন অনেকের মনেই জাগে। সহজ কথায় বললে আকাশ হচ্ছে একটি বায়ুমণ্ডল, যা বিভিন্ন গ্যাস এবং জলীয় বাষ্প দিয়ে তৈরি। মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর চারপাশে সেটি ঘিরে আছে। পৃথিবী ছেড়ে যত উপরে উঠা যায়, বায়ুমণ্ডল ততই হালকা হতে থাকে এবং আস্তে আস্তে সেটি আর থাকেও না, কারণ বায়ুমণ্ডল মহাশূন্যে বায়ুমণ্ডল থাকে না। এবারে জানতে হবে সূর্যের আলোর কথা। সেটি রং দেখতে সোনালি হলেও এতে রামধনুর 7টি রঙের মিশ্রণ রয়েছে। পিজন নামে বিশেষ আকৃতির একটি ক্রিস্টাল রয়েছে, যা ওই পিজন যদি কখনো সূর্যের আলোতে ধরা হয়, দেখা যায় 7টি রঙের: বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। সেই 7টি রঙে ভাগ হয়ে গেছে। আর ওই সূর্যের আলোতে থাকে বেনি আসহকলা বা রামধনুর 7টি রং। এছাড়া আকাশের যে নীলাভাব, সেটি হচ্ছে সূর্যের নীল রং। অন্যান্য রঙের তুলনায় নীল রং ক্ষুদ্রতর তরঙ্গের মাধ্যমে সেটি ছড়াতে পারে বেশি। সেজন্য নীল রংটা বায়ুমণ্ডলে বেশি ছড়িয়ে পড়ে, যেহেতু আকাশটাই বায়ুমণ্ডল। সেখানে যেই রঙই ছড়াবে সেই রংটাই হবে। তাই সূর্যের নীল রংটা বায়ুমণ্ডলে পড়ার কারণে তার নীলাভ রং ধারণ করে, যার ফলে আকাশটাও নীল দেখায়। সেই জন্য আকাশের রং নীল হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আরও বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। সবাই ভালো থাকবেন।